পাহাড় আমাদের সবাইকে টানে, তাই না? কিন্তু আপনি কি জানেন, যখন পাহাড়ে বরফ পড়ে, তখন শুধু ঠান্ডাই বাড়ে না, কিছু পুরনো অতৃপ্ত আত্মাও জেগে ওঠে। সিমলার হাড় কাঁপানো ঠান্ডায় কুয়াশার চাদর ভেদ করে যখন মাঝরাতে কোনো নুপুরের আওয়াজ আপনার দিকে এগিয়ে আসবে, তখন আপনি পালাবেন কোথায়? আজকের গল্পটা কোনো কাল্পনিক গল্প নয়। হিমাচল প্রদেশের কুখ্যাত টানেল নাম্বার ৩৩ এবং সিমলার এক নির্জন বাংলোর এক হাড়হিম করা সত্য ঘটনা, যা শুনলে আজ রাতে আপনার ঘুম উড়ে যেতে বাধ্য। বুক বেঁধে বসুন, কারণ অন্ধকার নেমে এসেছে। নমস্কার, আমি সায়ন, আর আপনাদের সবাইকে স্বাগত ছায়াগল্পর এক নতুন পর্বে। যদি আপনি অলৌকিক, রহস্যময় আর গা ছমছমে সত্য ঘটনা শুনতে ভালোবাসেন, তবে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আজ আমরা সশরীরে পাড়ি দেব কুয়াশায় ঘেরা পাহাড়ি শহর সিমলাতে। ঘটনাটি ঘটেছিল বছর ৫ আগে, ঠিক এই শীতের মৌসুমে। কলকাতার ৩ বন্ধু, অর্ক, রাঘব আর সায়ন্তন, ছুটি কাটাতে গিয়েছিল সিমলা। পাহাড়ি রাস্তায় ঘুরতে ঘুরতে ওরা একটু অ্যাডভেঞ্চারের খোঁজ করছিল। সাধারণ ট্যুরিস্ট স্পটগুলো বাদ দিয়ে ওরা চেয়েছিল এমন কোথাও থাকতে যেখানে ভিড়ভাট্টা কম আর প্রকৃতিকে একদম কাছ থেকে চেনা যায়। খুঁজতে খুঁজতে ওরা ইন্টারনেটে সিমলার একটু বাইরের দিকে, কালকা সিমলা রেলওয়ের কাছাকাছি একটা পুরনো ব্রিটিশ আমলের কাঠের বাংলোর সন্ধান পায়। বাংলোটার ভাড়া ছিল অদ্ভুত রকমের কম। কেয়ারটেকার রাম সিং নামের এক বয়স্ক পাহাড়ি মানুষ। লোকটা ওদের বুকিং নেওয়ার সময় ফোনেই একটা অদ্ভুত কথা বলেছিল। বাবুজি, বিকেল ৫টার পর বাংলোর বাইরে বেরোবেন না, আর পেছনের দিকের বন্ধ ঘরটা খোলার চেষ্টা করবেন না। ওরা ৩জনেই ছিল শহরের আধুনিক ছেলে। ভূতে বিশ্বাস তো দূরস্থ, এইসব নিয়মকে ওরা বুড়ো আঙুল দেখিয়ে হেসে উড়িয়ে দিয়েছিল। ট্যুরিস্ট ট্যাক্সি যখন ওদের বাংলোর সামনে নামিয়ে দিয়ে গেল, তখন বিকেল ৪:৩০। চারদিক কুয়াশা এমনভাবে ঢেকে গেছে যে হাত বাড়ালেও নিজের হাত দেখা যাচ্ছে না। রাম সিং ওদের চাবি বুঝিয়ে দিয়ে আর রাতের খাবার টেবিলে ঢাকা দিয়ে রেখে তড়িঘড়ি চলে গেল। যাওয়ার আগে তার চোখের আতঙ্ক অর্কর নজর এড়ায়নি। রাত তখন আনুমানিক ১১:৩০। বাইরে -২ ডিগ্রি তাপমাত্রা। ঘরের ভেতরে ফায়ারপ্লেসে কাঠ জ্বলছে। ৩ বন্ধু আড্ডা মারছে। হঠাৎ সায়ন্তন খেয়াল করল, ঘরের ভেতরের তাপমাত্রা যেন আচমকা আরও কমে গেল। ফায়ারপ্লেসের আগুনটা দাউ দাউ করে জ্বলছিল, কিন্তু সেটা মুহূর্তের মধ্যে নীলচে হয়ে নিভে গেল। রাঘব বলে উঠল, কিরে অর্ক, হাওয়া দিচ্ছে না কিরে? আগুনটা নিভে গেল কেন? ঠিক তখনই বাংলোর পেছনের দিক থেকে একটা শব্দ আসতে শুরু করল, যেন কেউ খুব ধীরস্থিরভাবে কাঠের মেঝেতে বুটজুতো পরে হেঁটে বেড়াচ্ছে। কিন্তু বাংলোতে ওরা ৩জন ছাড়া তো কেউ নেই। অর্ক ফিসফিস করে বলল, চোর ডকেনি তো, চল তো দেখি। মোবাইলের ফ্ল্যাশলাইট জেলে ওরা ৩জনের ডাইনিং রুম পেরিয়ে পেছনে সেই নিষিদ্ধ ঘরের দিকে এগোল, যেটার চাবি রাম সিং ওদের দেয়নি। ঘরের সামনে গিয়ে ওদের হাত পা ঠান্ডা হয়ে গেল। বড় লোহার তালাটা বাইরে থেকে ঝুলছে, কিন্তু ঘরের ভেতর থেকে স্পষ্ট ভারী বুট জুতোর আওয়াজ পাওয়া যাচ্ছে। আর তার সাথে শোনা যাচ্ছে এক অদ্ভুত ফিসফিসে গলায় ইংরেজি গান, কোনো এক ব্রিটিশ আমোদের সুর। ভয়ে রাঘব পিছাতে গেল, কিন্তু ঠিক তখনই তালা দেওয়া দরজাটা দরাম করে নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। মোবাইলের আলো ফেলতেই ওরা দেখল, ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার একা একাই দুলছে, আর সেই চেয়ারের ওপর একটা আবছা অবয়ব বসে আছে। অবয়বটা একটা ব্রিটিশ সেনা অফিসারের পোশাকে ঢাকা, কিন্তু তার মাথাটা নেই। ঘাড়ের কাছ থেকে টপ টপ করে রক্ত পড়ছে মেঝেতে। ৩ বন্ধু ভয়ে চিৎকার করে পেছনের দিকে দৌড় লাগালো, কিন্তু বাংলোর মেইন দরজাটা যেন বাইরে থেকে কেউ লক করে দিয়েছে। ওরা যতই ধাক্কা মারছে, দরজা খুলছে না। ঠিক তখনই ওদের পেছনে ডাইনিং টেবিলের ওপর রাখা কাঁচের বাসনগুলো নিজে থেকেই বাতাসে উড়তে শুরু করল, এবং একটা একটা করে ওয়ালে ধাক্কা খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঠান্ডা হাওয়া ওদের ঘিরে ধরল। সায়ন্তন মেঝের দিকে তাকিয়ে দেখল, ওদের ৩জনের ছায়া ছাড়াও মেঝেতে আরও একটা লম্বা ছায়া নড়াচড়া করছে। সেই ছায়াটা ধীরে ধীরে সায়ন্তনের দিকে হাত বাড়াল। সায়ন্তন আতঙ্কে গোঙাতে গোঙাতে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল।
অর্ক আর রাঘব পাগলের মতো ভগবানকে ডাকতে ডাকতে ড্রয়িং রুমের সোফার নিচে কোনো মতে লুকিয়ে রইল। পুরো রাত ধরে বাংলোর ভেতর জিনিসপত্র ভাঙার, ভারী বুটের আওয়াজ আর এক অমানসিক কান্নার শব্দ প্রতিধ্বনিত হতে থাকল। পরদিন সকালে যখন সূর্যের আলো ফুটল, তখন স্থানীয় লোক আর কেয়ারটেকার রাম সিং এসে দরজা ভেঙে ওদের উদ্ধার করে। সায়ন্তনের তখন তীব্র জ্বর, সে আবোল তাবোল বকছে। পরে রাম সিং ওদের বলেছিল আসল সত্য। ১৯০০ সালের শুরুতে যখন কালকা সিমলা রেললাইনের কাজ চলছিল, তখন টানেল নাম্বার ৩৩ তৈরির দায়িত্ব পেয়েছিলেন কর্নেল বারোগ নামের এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার। কিন্তু সামান্য ভুলের জন্য টানেলের ২ দিক মিলল না। ব্রিটিশ সরকার তাকে অপমান করে, জরিমানা করে। সেই অপমানে, মানসিক অবসাদে কর্নেল বারোগ ওই অসমাপ্ত টানেলের কাছে নিজের পোষ্য কুকুরকে নিয়ে হাঁটতে হাঁটতে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। স্থানীয়দের বিশ্বাস, কর্নেলের সেই অতৃপ্ত আত্মা আজও সিমলার ওই টানেল আর তার আশেপাশের পুরনো বাংলোগুলোতে ঘুরে বেড়ায়। আর যারা তার নিষেধাজ্ঞা অমান্য করে, তাদের তিনি রেহাই দেন না। অর্করা অল্পের জন্য বেঁচে ফিরেছিল, কিন্তু সায়ন্তন আজও রাতে একা ঘুমাতে পারে না। আজও সে বন্ধ ঘরের ওপাশ থেকে সেই বুট জুতোর আওয়াজ শুনতে পায়। সিমলার সৌন্দর্য যেমন মন কাড়ে, তেমনি তার গভীরে লুকিয়ে থাকা এই রকম অন্ধকার ইতিহাস আমাদের মনে ভয় ধরায়। আপনার কি মনে হয়, কর্নেল বারোগের আত্মা কি সত্যিই আজও সিমলার পাহাড়ে ঘুরে বেড়ায়, নাকি এটা শুধুই মানুষের মনের ভুল? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। যদি আজকের এই গল্পটা আপনার গায়ে কাঁটা দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আর এরকম আরও হাড়হিম করা সত্য ভৌতিক ঘটনা ও ছায়াগল্পের দুনিয়ায় হারিয়ে যেতে এখনই ছায়াগল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে কোনো পর্বই আপনার মিস না হয়। আপনার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করুন, দেখি তাদের সাহস কতখানি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, কারণ অন্ধকার কিন্তু আপনার চারপাশেই আছে। নমস্কার।